হঠাৎ করেই যদি পুরো পৃথিবীর অক্সিজেন শেষ হয়ে যায়, পুরো পৃথিবী অক্সিজেন শূন্য হয়ে পড়ে, যে অক্সিজেন ছাড়া মানুষ এক মুহূর্তও বাঁচতে পারে না, তাহলে কেমন হবে? কিভাবে পৃথিবীতে মানুষ সারভাইভ করবে? আমাদের এই সুন্দর পৃথিবীরই বা কী অবস্থা হবে? তো চলুন ঘুরে আসা যাক অক্সিজেন শূন্য পৃথিবী থেকে। গল্পের শুরুতে বেগুনি রঙের পৃথিবীকে দেখানো হয়। আসলে হঠাৎ করেই পৃথিবীর আকাশে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে, যার ফলে পৃথিবীর মানুষ আর খোলা আকাশের নিচে শ্বাস প্রশ্বাস নিতে পারে না। পৃথিবীর মানুষ এক বিশেষ স্যুট পরে বাইরে বের হয়, যে স্যুট না পরে বাইরে বের হলেই মৃত্যু নিশ্চিত। তবে মানুষ এখন এই বিষাক্ত গ্যাস থেকে বেরিয়ে মহাকাশের স্পেস স্টেশনে বসবাস করছে, যার নাম তারা দিয়েছে আইও স্পেস স্টেশন। আর কিছু মানুষ এখনও পৃথিবীর বিষাক্ত গ্যাসের মধ্যে সারভাইভ করে বেঁচে আছে। তারা মনে করে কোনো না কোনো দিন আবারও পৃথিবী বসবাসের উপযোগী হয়ে উঠবে। কিন্তু এখনও পৃথিবীর কিছু কিছু জায়গায় বেগুনি রঙের বিষাক্ত গ্যাস ছড়াতে পারেনি, যেখানে কিছু বিজ্ঞানীরা রিসার্চ সেন্টার তৈরি করে, যেখানে বিজ্ঞানীরা কিভাবে পৃথিবীকে আবারও বসবাসের উপযোগী করা যাবে তা নিয়ে গবেষণা চালাতো। এমনই একজন বিজ্ঞানীকে দেখানো হয় যার নাম স্যাম, যেখানে একটি বিশেষ ধরনের স্যুট পরেছিল। সে একটি আন্ডারগ্রাউন্ড টানেলের ভিতরে যায়। আসলে স্যাম তার রিসার্চের জন্য সেখানে এসেছিল। সে তার সামনে পানির মতো কিছু দেখতে পায়, যার ভিতরে কিছু পোকা নড়াচড়া করছিল। এটা দেখার পর স্যাম তার লাইটের আগুন জ্বালায়, আর দেখা যায় আগুনটি বেগুনি কালার ধারণ করছে। আসলে পৃথিবীর যেই জায়গায় বিষাক্ত গ্যাস ছড়িয়েছিল সেখানে আগুন জ্বালালে বেগুনি রং হয়ে যায়। তবে ওই পোকাগুলো বিষাক্ত গ্যাসের মধ্যেও জীবিত ছিল, যার পর স্যামের অক্সিজেন ফুরিয়ে আসার কারণে সে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে সে বাসার দিকে যেতে থাকে। আর এরপর আমরা পৃথিবীর ধ্বংসাত্মক রূপ দেখতে পাই। পৃথিবীর অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে আশেপাশের সব বিল্ডিং, রাস্তাঘাট, ঘরবাড়ি সব ধ্বংসপুরীতে পরিণত হয়। এদিকে স্যাম তার গাড়ি করে তার বাড়িতে চলে আসে। স্যাম যেখানে থাকতো সেখানের বাতাসে এখনো পর্যন্ত বেগুনি রঙের বিষাক্ত গ্যাস পৌঁছায়নি। সেখানেও কিছু বিজ্ঞানীরা তাদের রিসার্চ সেন্টার তৈরি করে, যাদের মধ্যে স্যামও একজন। স্যাম তার বাবার সাথে এখানে থাকতো। তার বাবা কোনো একটি রিসার্চের কাজে যাওয়ার পর আর ফিরে আসেনি। তার বাবার বিশ্বাস ছিল কোনো না কোনো দিন এই পৃথিবী আবারও বসবাসের উপযোগী হবে। তার বাবা কিছু মৌমাছির উপর রিসার্চ করছিল। সে মনে করত মৌমাছি যেহেতু পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষা করত, তাই মৌমাছিদের মাধ্যমেই হয়তো আবারও পৃথিবীকে আগের মতো করা যেতে পারে। যাই হোক, স্যাম তার বাড়িতে এসে বিশেষ এক ধরনের তরল পদার্থ দিয়ে সে নিজেকে পরিষ্কার করে নেয়, যাতে তার শরীর থেকে বাইরের গ্যাস পরিষ্কার হয়ে যায়। আর তারপর সে তার রিসার্চ ল্যাবে যায়, যেখানে তার কম্পিউটারের মাধ্যমে জেমস নামের একজনের সাথে মেসেজ করে। আসলে জেমস ছিল স্যামের খুব ভালো বন্ধু। জেমস এখন পৃথিবী ছেড়ে স্পেস স্টেশনে চলে গেছে। সে সেখানেই বসবাস শুরু করেছে। এরপর আমাদের কিছু মৌমাছির চাককে দেখানো হয়। আসলে স্যামের বাবা এখানে কিছু মৌমাছি চাষ করত, যেখানে স্যাম কাঁচের বোতলে একটি মৌমাছি নিয়ে তার ল্যাবে আসে। ল্যাবে এসে আন্ডারগ্রাউন্ড থেকে নিয়ে আসা কিছু স্যাম্পেলের সাথে ওই বিষাক্ত গ্যাস বোতলের ভিতরে ইনজেক্ট করে। কিন্তু দেখা যায় মৌমাছিটা কিছুক্ষণ সারভাইভ করার পর এক পর্যায়ে মারা যায়। আসলে স্যামের রিসার্চ এবারও ফেল করে, যার পর সেখানে সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যায় স্যাম তার বাবার করা একটি ভিডিও রেকর্ড রেডিওতে ব্রডকাস্ট করে। এটা সে প্রতিদিন করত, যেখানে স্যামের বাবা পৃথিবীর মানুষের উদ্দেশ্যে বলে পৃথিবী আবারও বসবাসের উপযোগী করা যাবে। এরকমই আরও কিছু কথা বলতো, যাতে মানুষ পৃথিবী ছেড়ে না যায়। পৃথিবীর মানুষের উদ্দেশ্যে সে বিভিন্ন গবেষণার কথা বলতো। সে সবাইকে আশ্বাস দিত যে পৃথিবী আবারও আগের মতো হয়ে উঠবে। পরের দিন আমরা দেখতে পাই স্যাম তার বাড়ির পাশে কৃত্রিমভাবে শাকসবজি উৎপাদন করত। এভাবেই স্যাম সেখানে বসবাস করছিল। কিন্তু হঠাৎ একদিন স্যামের ল্যাবে থাকা কম্পিউটারে স্যামের বন্ধু জেমস মেসেজ পাঠায়। সে বলে তাদের স্পেসে থাকা বিজ্ঞানীরা মহাকাশের মধ্যে মানুষ বসবাসের উপযোগী একটি গ্রহ খুঁজে পেয়েছে, তারা সেখানেই চলে যাবে। যার অর্থ এখন থেকে জেমস স্যামের সাথে আর যোগাযোগ করতে পারবে না। যার জন্য স্যাম ভেঙে পড়ে, কারণ এই পৃথিবীতে সে শুধু জেমসকেই জানত। জেমস আরও বলে যে আমাদের এই আয়ো স্টেশনটিকে সহ পুরোপুরিভাবে সেই গ্রহের দিকে নিয়ে যাওয়া হবে।
4 দিন পর স্পেস স্টেশনটি গ্রহের দিকে রওনা দিবে। তুমি যত দ্রুত সম্ভব 4 দিনের মধ্যে এখানে চলে আসো, না হলে আর কোনোদিন আমাদের দেখা হবে না। এসব কথা শুনে স্যাম কিছুই বুঝতে পারছিল না যে সে কি করবে। যাই হোক, এর পরের দিন স্যাম কিছু প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করার জন্য আবারও সে সেই বিশেষ স্যুট পরে আন্ডারগ্রাউন্ড টানেলে চলে যায়। সেখান থেকে সে যখন তার প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ফিরে আসছিল, তখন হঠাৎ করে সেখানে ঝড় শুরু হয়ে যায়। স্যাম তখন তার বাড়ির দিকে রওনা দেয়। ঝড়টি ক্রমশ বৃদ্ধি নিচ্ছিল। বাড়িতে ফিরে সে দেখে ঝড়টি তার দিকে ধেয়ে আসছে। ঝড়টি যেহেতু বিষাক্ত গ্যাসের শহর থেকে আসছে, সেহেতু ঝড়টি তার সাথে বিষাক্ত গ্যাস বয়ে নিয়ে আসছে। তাই স্যাম ভয় পায় যে তার বাড়ির কাছেও যেন সেই বিষাক্ত গ্যাস ছড়িয়ে না পড়ে, যার জন্য স্যাম তার বাড়ির ভিতরে ঢুকে সব দরজা বন্ধ করে দেয়। তবুও দেখা যায় ঝড়টি তার বাড়ির ভিতরে ঢুকে পড়ে। পরের দিন যখন স্যাম তার বাড়ির বাইরে বের হয়, সে একটি আগুনের শিখার সামনে যায়। সেখানে সে দেখে আগুনটি কাল যেমন বেগুনি কালার ধারণ করেছিল, আজ তার পুরো উল্টো। যার মানে ঝড়ের সাথে পুরো বিষাক্ত গ্যাসগুলো সেখান থেকে পুরোপুরিভাবে বিষাক্ত গ্যাসগুলোও সেখান থেকে চলে যায়। তবে স্যাম যখন তার ল্যাবের পিছনে থাকা মৌমাছিগুলোর দিকে যায়, যেখানে স্যামের বাবা মৌমাছির স্যাম্পেল সহ কিছু মৌমাছি সংরক্ষণ করে রেখেছিল, সেগুলো পুরোপুরিভাবে ঝড়ের আঘাতে ধ্বংস হয়ে গেছে। স্যাম এসব দেখে খুব ভেঙে পড়ে। তার পৃথিবীকে আবারও আগের মতো বসবাসের উপযোগী করার স্বপ্ন ভেঙে যায়। এর কিছুক্ষণ পর স্যাম লক্ষ্য করে যে আকাশের মাঝে একটি বেলুনের উপর চেপে কেউ তার বাড়ির দিকে এগিয়ে আসছে। বেলুনটি তার বাড়ির সামনে ল্যান্ড করে, আর সেখান থেকে মাইক নামে একজন ব্যক্তি বেরিয়ে আসে। সে এসে তার লাইটার জ্বালায় আর দেখে লাইটারের আগুনটি হলুদ রঙের, সেটি বেগুনি রং ধারণ করেনি, যার মানে সেখানে সে নিঃশ্বাস নিতে পারবে। এরপর স্যামকে সে বলে, আমি এখানে একজন বিজ্ঞানীর সাথে দেখা করতে এসেছি, যার কাছে আমার কিছু জানার রয়েছে, যেগুলো জানা আমার জন্য খুবই প্রয়োজন। আসলে মাইক স্যামের বাবার সাথে দেখা করতে এসেছিল, যার জন্য স্যাম তাকে জানায়, তুমি যার সাথে দেখা করতে এসেছো সে একটি রিসার্চের কাজে বাইরে গিয়েছে, তার ফিরে আসতে অনেক দিন দেরি হবে। সে কবে ফিরবে কি ফিরবে না আমি জানি না। এরপর মাইক স্যামের বাবার ফিরে আসা অবধি সেখানেই থেকে যায়। স্যাম মাইককে বারবার একটি প্রশ্ন করছিল যে সে এখানে আসার সময় জীবিত কোনো প্রাণীকে দেখেছে কিনা। তবে মাইক জানায় যে সে কোনো জীবিত প্রাণীর অস্তিত্ব দেখেনি, সে শুধু ধ্বংস হয়ে পড়ে থাকা ঘরবাড়ি গাড়ি এইসবই দেখেছে। পরের দিন স্যাম মাইককে তার বাড়ি ঘুরিয়ে দেখায়। সে তার বাবার সংরক্ষণ করা মৌমাছির স্যাম্পেল দেখায় আর বলে কালকে এখানে ঝড়ের আঘাতে সবকিছু ধ্বংস হয়ে গেছে, যার পর তারা দুজনে সেগুলো ঠিক করে ফেলে। স্যাম তার কৃত্রিমভাবে তৈরি শাকসবজির ফার্মে নিয়ে যায়। স্যাম মাইককে তার কৃত্রিমভাবে তৈরি শাকসবজির ফার্মে নিয়ে যায়। সেখানে মাইক দেখে যে স্যাম সেখানে বেঁচে থাকার জন্য অনেক পরিমাণে খাবার সংরক্ষণ করে রেখেছিল। যাই হোক, স্যাম মাইককে জানায় যে আমি এখান থেকে আইও স্পেস স্টেশনে আমার একজন বন্ধুর সাথে যোগাযোগ করেছি, যে কিনা আমাকে জানিয়েছে 4 দিন পর তারা স্পেস স্টেশন সমেত একটি গ্রহের উদ্দেশ্যে রওনা দিবে, যে গ্রহটি নাকি পৃথিবীর মতো বসবাসের উপযোগী। যাই হোক, সেদিন রাতে স্যাম মাইকের সাথে মিলে তার বাবার তৈরি একটি ভিডিও ফুটেজ দেখছিল, যেখানে দেখা যায় যে স্যামের বাবা তার পোষা প্রাণীকে সেই বিষাক্ত গ্যাসের মধ্যে ছেড়ে দেয়, এটা দেখার জন্য যে সেই প্রাণীটা বিষাক্ত গ্যাসের মধ্যে বেঁচে থাকতে পারে কিনা। সে দেখে যে সে প্রাণীটা বিষাক্ত গ্যাসের মধ্যে কিছুক্ষণ বেঁচে ছিল, তবে কিছুক্ষণ পর পোষা প্রাণীটি মারা যায়। তার বাবা মনে করে যে কোনো না কোনোভাবে নিশ্চয়ই একদিন এই পৃথিবী আবারও বসবাসের উপযোগী হয়ে উঠবে। যার পর স্যামের বাবার আরও একটি ভিডিও ফুটেজ চালু হয়, যেটা স্যাম প্রতিদিন সন্ধ্যায় রেডিওতে ব্রডকাস্ট করত। আসলে স্যামের বাবার ভিডিও ফুটেজ রেডিওতে ব্রডকাস্ট দেখেই মাইক তার সাথে দেখা করতে এসেছিল, তার মনের মধ্যে থাকা পৃথিবীকে নিয়ে কিছু প্রশ্নের উত্তর জানতে। এরপর মাইক একটি রুমের সামনে যায়, সেখানে তালা মারা ছিল। স্যাম মাইককে জানায় যে এই রুমের মধ্যে কখনো আমার বাবা আমাকে প্রবেশ করতে দেয়নি, তোমারও ওইখানে যাওয়া উচিত নয়। কিন্তু মাইক স্যামের কোনো কথাই শোনে না। সে ওই রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করে স্যাম দেখতে পায় যে রুমের মধ্যে অনেক ধুলাবালি জমেছে। অনেক দিন ধরে যেন কেউ ওই রুমে প্রবেশ করেনি।
রুমটি অনেক পুরানো হয়ে গেছিল। তখন মাইকের সন্দেহ হয় যে হয়তো স্যাম তাকে মিথ্যা কথা বলছে, যার জন্য সে স্যামকে জিজ্ঞাসা করে যে আসল ঘটনা কি। তখন স্যাম তাকে জানায় যে কিছু বছর আগে যখন আমার বাবা পৃথিবী নিয়ে রিসার্চ করছিল, তখন আমিও তাকে সাহায্য করতাম, কিন্তু বাবার কথা মতো আমি সবসময় অক্সিজেন মাস্ক পরিধান করতাম, কিন্তু আমার বাবা বাড়ির ভিতরে থাকা অবস্থায় কখনোই মাস্ক পরিধান করতো না। সে এটা তার রিসার্চের কাজের জন্যই করত। এভাবেই একদিন আমার বাবা বাড়ির বাইরে খোলা আকাশের নিচে বিষাক্ত গ্যাসের মধ্যে গিয়ে নিঃশ্বাস নেয়, যার ফলে মুহূর্তের মধ্যেই আমার বাবা মারা যায়। গল্পে এইসবগুলো আমাদের ফ্ল্যাশব্যাক সিনে দেখানো হয়। যাই হোক, বর্তমানে আমাদের আবারও মাইক ও স্যামকে দেখানো হয়। মাইক সেই রুমে একটি ফটো দেখতে পাই, যেখানে স্যামের বাবা ও মার ছবি ছিল। আসলে স্যামের মা তাদের সাথে এই নতুন বিষাক্ত পৃথিবীতে সার্ভাইভ না করতে পারায় স্যামের মা অনেক আগেই মারা গেছে। মাইক স্যামকে বলে যে তোমার মা মারা যাওয়ার পিছনে তোমার বাবার হাত রয়েছে, কারণ তোমার বাবা যদি তোমাদের নিয়ে পৃথিবী ছেড়ে চলে যেত তাহলে হয়তো তোমার মা বেঁচে থাকতো। মাইক স্যামকে আরও বলে, তুমি এখনো মনে করো পৃথিবী আবারও আগের মতো বসবাসের উপযোগী হবে? তবে আমাদের হাতে এখনো কিছুদিন সময় রয়েছে স্পেস স্টেশনে যাওয়ার। তারপর তারা দুজনে ঠিক করে যে তারা এই পৃথিবী ছেড়ে চলে যাবে, যার জন্য পরের দিন স্যাম ও মাইক তাদের প্রয়োজনীয় জিনিস গুছাচ্ছিল। তখন মাইক দেখে যে স্যামের বাবার সংরক্ষণ করা মৌমাছিগুলো, যেগুলো ঝড়ে মারা গেছিল, সেগুলোর মধ্যে একটি মৌমাছি এখনো জীবিত আছে। সেই মৌমাছিটি ঝড়ের বিষাক্ত গ্যাসের মধ্যেও বেঁচে ছিল। তারপর মাইক এই সব কিছু স্যামকে জানায়। তবে তাদের পক্ষে এখন একটি মৌমাছি দিয়ে পৃথিবীকে আবারও ঠিক করা সম্ভব নয়, যার পর তারা দুজনে আবারও স্পেসে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। তবে স্পেস স্টেশনে যেতে হলে পৃথিবীতে থাকা স্পেস শাটেলের কাছে পৌঁছাতে হবে, যেখানে পৌঁছানোর জন্য তাদের বাতাসের শক্তি ব্যবহার করতে হবে। তবে এই মুহূর্তে বাতাস অন্যদিকে প্রবাহিত হচ্ছিল, যার জন্য তারা বাতাস সঠিক দিকে প্রবাহের অপেক্ষা করে। পরের দিন যখন বাতাস স্পেস শাটেলের দিকে বইছিল, তখন তারা স্পেস শাটেলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা যখন স্পেস শাটেলের জন্য বেরিয়ে পড়ে, তখন স্যাম রেডিওতে জানতে পারে যে স্পেস স্টেশনে যাওয়ার জন্য যে স্পেস শাটেলের ব্যবস্থা করা হয়েছিল সেটা স্থানান্তর করা হয়েছে, যেটা আগের থেকে তাদের লোকেশন থেকে অনেক দূরে। তাদের হাতে আর মাত্র একদিন সময় রয়েছে, যার মানে তাদের হাতে 24 ঘন্টা সময় রয়েছে। আর এই একদিনের মধ্যে বাতাসের শক্তি ব্যবহার করে তাদের পক্ষে স্পেস শাটেলের কাছে পৌঁছানো অসম্ভব। এটা বুঝতে পেরে মাইক অনেক রেগে যায়, কারণ স্যামের বাবার কথায় বিশ্বাস করে আজ তার এই অবস্থা। স্যামের বাবার কথার ওপর বিশ্বাস করে সে তার পরিবারকে হারিয়েছে, যার পর স্যামও বুঝতে পারে যে তার বাবার কারণে মাইক তার পরিবারকে হারিয়েছে। যার ফলে স্যাম তার রেডিওতে আরও একটি ব্রডকাস্ট করে, যেখানে সে পৃথিবীতে থাকা মানুষের উদ্দেশ্যে বলে যে আমার বাবার রিসার্চ ব্যর্থ হয়েছে, পৃথিবী হয়তো আর কখনোই আগের মতো বসবাসের যোগ্য হয়ে উঠবে না। আমি এখন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। যারা এখনো পৃথিবীতে রয়েছে তারা যত দ্রুত সম্ভব পারো এই পৃথিবী ছেড়ে চলে যাও। একদিনের মধ্যেই স্পেস শাটল সবাইকে নিয়ে স্পেস স্টেশনে পৌঁছাবে, তাই যত দ্রুত সম্ভব তোমরা স্পেস শাটলের কাছে গিয়ে পৌঁছাও। এরপর স্যাম মাইকের কাছে যায়। মাইক তাকে জানায় যে আমাদের পক্ষে বাতাসের শক্তি ব্যবহার করে স্পেসে পৌঁছানো সম্ভব নয়, তাই আমাদের অনেক পরিমাণে হিলিয়ামের প্রয়োজন। তখন স্যাম মাইককে নিয়ে সেই আন্ডারগ্রাউন্ড টানেলে পৌঁছায়। আসলে মাইক আগে এই টানেলে অনেকবার এসেছে, সেখানে আগে সে হিলিয়াম গ্যাস দেখেছিল, যার জন্য তারা এখানে এসেছে। সেখানে গিয়ে স্যাম ও মাইক মিলে অনেক পরিমাণে হিলিয়াম গ্যাস সংগ্রহ করে, আর তারা তাদের বেলুন জাহাজের বেলুনে হিলিয়াম গ্যাস লোড করে। তারা যখন সেখান থেকে চলে যাবে, তখন স্যাম কোনো একটা কাজের নাম করে আবারও টানেলে পৌঁছায়। আসলে স্যাম তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে, সে পৃথিবীতে থাকবে, সে কখনো পৃথিবী ছেড়ে যাবে না। সেখানে এসে সে একটি পেন্টিং এর সামনে দাঁড়িয়ে কিছু ভাবছিল। তারপর সে সামনে এগোতেই টানেলের মধ্যে একটি দরজা দেখতে পায়, যেটা সে আগে কখনোই দেখেনি। সে যখন সেই দরজা খুলে সে দেখে যে সেখানের মধ্যে এখনো বিষাক্ত গ্যাস প্রবেশ করেনি।
সেখানে অনেক গাছপালা, বিভিন্ন ধরনের শাকসবজি, খাবার সংরক্ষণ করা ছিল। সেখানে মাইক আসে। স্যাম মাইককে বলে যে তুমি এখান থেকে চলে যাও, আমি এখানেই থাকবো। স্যাম এখনো বিশ্বাস করছিল যে পৃথিবী আবারও আগের মতো হয়ে উঠবে, যার জন্য সে এই পৃথিবীতেই থেকে যাবে। যারপর মাইক সেখান থেকে চলে যায়, আর এরপর অনেকগুলো বছর কেটে যায়। এতদিনে পৃথিবী আবারও আগের মতো হয়ে উঠতে শুরু করে। যারপর স্যাম মাইকের সাথে যোগাযোগ করে আর তাকে পৃথিবীর বর্তমান অবস্থা সম্পর্কে জানায়। স্যাম মাইককে জানায় যে পৃথিবী আবারও বসবাসের উপযোগী হয়ে উঠেছে। এখন আমরা খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিতে পারছি। পুরো পৃথিবী থেকে বিষাক্ত গ্যাস নিঃশেষ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে গল্পটি শেষ হয়ে যায়। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে একটি লাইক, সেই সাথে শেয়ার, সাবস্ক্রাইব করবেন, যাতে এরকমই আরও নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টোরি ডিকোড বাংলার সাথে থাকুন। ধন্যবাদ।